গুড মর্নিং সবাইকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভীষণই ঠান্ডা পড়েছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তাই আজকে একটু ভাবলাম সন্ধেবেলা একটু কিছু, শীতের সন্ধেবেলা একটু কিছু পকোড়া না হলে কি জমে ঠিক চা বা কফির সঙ্গে। তাই আমি ভাবলাম যে কিছু একটা বানানো যাক সন্ধেবেলা। আর সেইটার ভাবনাটা যে ভেবেছি আমি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তা আমি দেখলাম ফ্রিজ খুলে কিছুটা চিংড়ি রয়েছে বাড়িতে, চাপড়া চিংড়ির মত রয়েছে। তাই ভাবলাম যে চাপড়া চিংড়ি দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি, যেমন ধরো প্রন পাকোড়া, বা আরেকটা আমি ভেবেছি, সেটা তোমাদের আমি যখন রেসিপিটা দেখাবো তখন আমি তোমাদের শেয়ার করব যে কি বানানোর কথা আমি ভেবেছি। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, অনেকে অনেক আগের আমার চিকেন চাপের রেসিপিটা অনেক ভিউজ পেয়েছি, অনেক কমেন্ট পেয়েছি। এরমভাবে আমার সঙ্গে থেকো আর আরও এগিয়ে যাওয়ার পথে আমাকে হেল্প করো। তো ঠিক আছে, চলো আমরা এবার কিভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোন রেসিপি কি বানাবো সেটাও তোমাদের আমি বলবো। এখন আমি তোমাদের সঙ্গে ফ্রিজ স্কুলে যেরকম বলছিলাম, ফ্রিজ স্কুলে পেয়েছি প্রন। সেই প্রন দিয়ে এখন আমি কি বানাবো। আর আমার কাছে প্রনগুলো রয়েছে বেশ একটু বড় সাইজের। তো তাই আমি ভাবলাম যে বানিয়ে ফেলি গোল্ডেন ফ্রাইড প্রনস। তাহলে চলো এবার দেখো আমি কি করে বানাচ্ছি। রেসিপিটা খুব ইজি রেসিপি, তোমরা যে কোনো অকেশনে বানাতে পারবে, বা হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায় আর বাড়িতে ফ্রিজে চিংড়ি থাকে, তো তোমরাও সেটা চট জলদি বানিয়ে তাদের সার্ভ করতে পারবে। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা এবার দেখো আমি কীভাবে বানাচ্ছি। আর আমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমার কাছে চিংড়িগুলো যেটা রয়েছে সেগুলো এরমভাবে আমি কেটে দিয়েছি, লেজটা রেখেছি। তো এবার এই চিংড়িগুলো কি হয় যে আমি তেলে যদি দিই তাহলে সেটা একদম গুটিয়ে ছোট হয়ে যায়। তা আমি সেটাই তোমাদের দেখাবো যে কিভাবে এটা তেলে দিলে এটা গোল মানে ছোট হয়ে যাবে না, লম্বাই থাকবে। প্লাস তার জন্য কিন্তু আমি কোনো এর মধ্যে কাঠি বা কিছুই ঢোকাবো না। তো সেটাই আমি তোমাদের দেখাবো কিভাবে এটা স্ট্রেট থাকে, যেরকম দোকানে রেস্টুরেন্টে সব জায়গায় দেয় লম্বা লম্বা গোল্ডেন ফ্রাইড প্রনস। তো সেইভাবেই আমি করার চেষ্টা দেখাবো তোমাদের যে কিভাবে ওটাকে আমরা রেস্টুরেন্টের মতোই লম্বা রাখতে পারবো। চিংড়িটা এরকম নিয়েছি। এবার এর উল্টো দিকটা আমি জাস্ট স্লিট করে দেবো। এরকমভাবে 3টে স্লিট করব। করে এবার এইভাবে জাস্ট প্রেস করে দেবো। তাহলে কি হবে, এটা ছেড়ে যাচ্ছে আর এটা মুড়বে না, এরকমভাবে লম্বা হয়ে থাকবে। আমি আরেকটা চিংড়ি করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওটা আরেকবার করা যাবে। এটা আবার উল্টো দিকটা আমি স্লিট করে নেব। স্লিট করে নিয়ে তারপরে আমি আবার এখান দিয়ে এরমভাবে প্রেস করে করে নিচ্ছি। এইভাবে সব কটা চিংড়ি আমি করে তারপরে নেক্সট প্রসেসটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমার চিংড়ি মাছগুলো সমস্তগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমি এখানে চিংড়ি মাছগুলোকে অল্প করে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর একটু নেব হচ্ছে লেবুর রস।
তো প্রথমে নুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে তারপরে আমি সেকেন্ড দেখাবো। তারপরে প্রসেসটা হবে হচ্ছে ব্যাটার বানিয়ে কিভাবে আমি গোল্ডেন ফ্রাইড প্রনসটা রেডি করব। তো প্রথমে আমি এটাতে মাছগুলোতে নুন লাগিয়ে নিচ্ছি আর নিয়েছি হাফ এরকম লেবু। তো প্রথমে আমি মাছগুলোতে ভালো করে নুন ছড়িয়ে দিয়ে ভালো করে নুনটা লাগিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি হচ্ছে লেবুর রস, লেবুর রসটা মানে 2 টিস্পুন মতো লেবুর রস। তারপর আমি অ্যাড করছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, খুব অল্পই দেব। তো এবার আমি মাছগুলোকে ভালো করে একটু এরকম লাগিয়ে লাগিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে রাখবো। বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই, অ্যাটলিস্ট আধা ঘন্টা ম্যারিনেট করলেও হবে, বা 15 মিনিট যদি হাতে সময় না থাকে তাহলে জাস্ট ভালো করে এটাকে নুন গোলমরিচ আর লেবুর রসটা ভালো করে মাছগুলোর গায়ে এপিঠ ওপিঠ ভালো করে এরমভাবে লাগিয়ে নিলেই প্রনস আর রেডি। এত ঠান্ডায় বেশ ভালো সন্ধেবেলা একটু গোল্ডেন ফ্রাইড প্রনস উইথ কফি বেশ দারুণ জমে যাবে। তো আমার সব মাছগুলোতে লেবু গোলমরিচ আর নুন ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি এই মাছগুলোকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, এখানে আমি এটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটার মধ্যে রয়েছে হচ্ছে 3 বড় টেবিল চামচ অফ ময়দা, তারপরে হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 টিস্পুন গোলমরিচ, আর একটা ডিম, আর হাফ টিস্পুন বেকিং পাউডার, আর সামান্য জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটার থিকনেসটা ঠিক এই রকম হবে, একদম বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। আরেকটা করে রেখেছি হচ্ছে ময়দা, এখানে কিছুটা ময়দা ডাস্ট রেখেছি, এর মধ্যে আমি সামান্য একটু নুন মেশাবো। হাফ টিস্পুন মতো আমি নুন মেশালাম। এবার আমি এটা ভালো করে মিশিয়ে দেব। চিংড়িটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বার করে এটাতে ডিপ করে নেবো। আরেকটা কথা বলি, যে এই ব্যাটারটা বানিয়েছি কিন্তু আমি ঠান্ডা জলে, যেহেতু ঠান্ডা জলে বানালে কি হয় যে অনেকটা ক্রিস্পি হয় ফ্রাইগুলো। তো ঠান্ডা জলে ওই জন্য আমি বানিয়েছি, চিল্ড ওয়াটার দিয়ে বানালে সব থেকে বেশি ভালো হয়। আচ্ছা, এবার আমি চিংড়িগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে, প্রায় সেটাও বার করে নিয়েছি, 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে চিংড়িগুলোকে প্রথমে এই একটা করে চিংড়ি এরম ডুবিয়ে নিয়ে ভালো করে ঠিক এরমভাবে ভালো করে এটাকে ব্যাটারে এরমভাবে লাগিয়ে নিয়ে তারপরে এই ময়দা যে ডাস্টটা আমি রেখেছি ওইটার উপরে দিয়ে দেবো।
টেইলগুলো রেখে দিলে মাছের এই ভাবে ব্যাটারের সাথে এটা করে নিয়ে এটা সুবিধা হয়। এরমভাবে আমি করে আবার আমি ময়দার ডাস্টে নিয়ে ডাস্টটা ভালোভাবে এটাকে লাগিয়ে নেব। লাগিয়ে তারপরে এইভাবে আমি সমস্ত চিংড়িগুলোকে এইভাবে ম্যারিনেট করে নিয়ে রেডি করে তারপরে আমি ফ্রাই করব। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে, সাদা তেল। এটা ডিপ ফ্রাই হবে, তাই বেশ পরিমাণ মতো আমি তেলটা নিয়ে নিয়েছি। এবার আমি একে একে করে এটা ফ্রাই হতে দেব। আমি দেখে নিলাম যে হিট গরম হয়ে গেছে কিনা তেলটা। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখন তেলটা যেহেতু আমার খুব গরম হয়ে গেছিলো, ওই জন্য আমি একটু সিম করে রেখেছি, সিমে ভাজছি। বা যদি কারো তেল অত গরম না হয়ে মিডিয়াম ফ্লেমেও ভাজা যেতে পারে। রেডি হয়ে গেল গোল্ডেন ফ্রাইড প্রন, অ্যান্ড নাও ইটস রেডি টু সার্ভ। তো ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে খুব ভালো একটা। প্লিজ তোমরা ট্রাই করো, এবং ট্রাই করে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।